পাশে এখন না সেই মেঘ ধরেছে, দেখবে রোদ বেড়েছে কিন্তু হ্যাঁ মেঘটা ধরেছে, দেখো কেমন মাঠের দিকে দেখছো মেঘটা। গাইস আমাদের মাঠের রাস্তার অবস্থাটা দেখো খালি, হ্যাঁ ভালোই বুড়ো বুড়ো হয়ে গেছে তলাগুলো, এই দেখো দেখছো ভালোই বুড়ো বুড়ো হয়ে গেছে। দেখো যে হাত মাই দিচ্ছে, এখানে এই তলা ফেলানো হবে, এখান থেকে তলা বড় হবে, বড় হয়ে জমি যখন রোপণ করা হবে না, রোপণের পর তো একটা ভয় থাকে। হে গাইস গুড মর্নিং, আই এম সাইফুল ওয়েলকাম টু ব্লগ। তো গাইস আমার 7:30 আর খাচ্ছি দেখো লুচি আর চা, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো গাইস বসে বসে লুচি আর চা খাচ্ছিলাম, তো খাওয়ার পর না গাছ থেকে নারকেল পড়েছে জানো, নারকেলটা পড়ে কুন্তি গেছে কেটে ছিটকিয়ে, কোথাও মা দেখতে হয়নি, দেখো নারকেল কোথায় গেছে, ওই দেখো নারকেল এখান থেকে পড়ে দেখছি এই গাছটা থেকে, ওই ফেরা চলে গেছে। চলো ঘুরে নিয়ে আসি। তো গাইস এখানে যাবি দোকান, হ্যাঁ আর রাস্তার অবস্থাটা দেখো আমাদের পাশে। চপ এখানে দাদু দাদু পান তো যেন পান্তা খাওয়ার জন্য চপটা নিয়েছি, কারণ পান তো আছে তো খেতে হবে। তো গাইস এই দেখো পান্তা নিয়ে বসে পড়েছি, চলো চপটা চুকোটা যাক। এই পান্তা ভাত খেয়ে যাবো এখন টিউশন পড়াতে। তো গাইস দেখো পান্তা ভাতগুলোকে দেখো নুচু নিয়ে ভালো ভালো মাখিয়ে নিচ্ছি, তোমাকে মাখিয়ে খেতে না খুব সুন্দর লাগে জানো। তোমরা কারা কারা এরকম মাখিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস আমি টিউশন পড়ে ঘর এসেছি, হ্যাঁ আমি ঘর রাস্তা আছি এখনো, ঘর রাস্তা আছে এখনো, আর আমাদের পাশে এখন না সেই মেঘ ধরেছে, দেখবে রোদ বেড়েছে কিন্তু হ্যাঁ মেঘটা ধরেছে, দেখো কেমন মাঠের দিকে দেখছো মেঘটা, আর রোদটা বেরিয়েছে দেখে পাশে, আর মেঘটা উঠছে দেখো অন্ধকার চলেছে, দেখছো মেঘটা দেখছো খালি। তো গাইস দেখো আমাদের পাশে শুরু হয়েছে বৃষ্টি, দেখবে এই দেখো বৃষ্টি হচ্ছে দেখছো এখন। এখন যাবো মাঠ, চলো সাঁতার কাটিয়ে নেই। বৃষ্টি হচ্ছে এখন, আর সকালে দেখো এখন মাঠে কাজ করছে এখন, দেখবে এই দেখো হাত মই দিচ্ছে, কারণ কিছুদিন পর সব ধানের বীজ ফেলাবে, তার জন্য দেখো পুরো জমি তৈরি করছে এখন, রাস্তাটা এটা তৈরি হয়ে গেছে, প্রচুর জল এখানটাতে। আমাদের মাঠের রাস্তার অবস্থাটা দেখো খালি, হ্যাঁ সে যে এটা তো মাঠের রাস্তা, এই পাশে ঘর যা যায়, এখানে কাকুদের ঘর, হ্যাঁ দাদাদের কাকুদের ঘর আছে এই পাশটাতে, হ্যাঁ রাস্তা অবস্থা দেখছো পুরো চটকিরি জায়গাটাকে, আর এই পাশের রাস্তা সেম এক, এই পাশে তো ঘরগুলো আছে জানো, দেখছো রাস্তা অবস্থা করে যেখানটা কেমন, এই সব ওই পাশের ঘরের লোকগুলো সব মার যায় এই রাস্তা হয় দেখছো, আর গরু নিয়ে নিয়ে যে কি দেখছি কি হয়েছে রাস্তা দোলকে দিয়েছে পুরো। আর মেয়েটা ছিল যখন উঠছিল ভাবছিলাম প্রচুর বৃষ্টি হবে, হ্যাঁ দেখো দেখছো ঠিক মতো বৃষ্টি হয়নি, মেয়েটা কেটে গেছে পুরো পুরো ওপাশে মেঘটা ধরে দেখো। তো
গাইস দেখো এখানে জমিতে ধানে বীজ ফেলে দেখো তলা বেরিয়ে এসছে হালকা হালকা, এই দেখো ধানে বীজ ফেলে দিয়েছে, দেখো তলা বেরিয়ে এসছে। আমি হয়তো ফেলাইনি, এখন দেখছি অনেকে ফেলে দিয়েছে দেখবে, আবার যারা আগে ফেলেছে তারা দেখবে তলা বড় বড় চলে এসছে দেখবে, এই দেখো ওই দেখো সবুজ দেখাচ্ছে না, দেখো তলা বড় বড় এসছে, দেখছো যে দেখবে তলা ভালোই বড় বড় এসে দেখাচ্ছিল। এই দেখো ধানে বীজ ফেলে দিয়েছে, এই দেখো অঙ্কুর বেরিয়েছে হালকা হালকা, দেখো অঙ্কুর দেখা যাচ্ছে না, এই দেখো। আর এই পাশে এই যে এই জমিটা মনে হচ্ছে অনেকদিন আগে মানে বীজ ফেলেছিল জানো, দেখো ভালোই বড় বড় হয়েছে তলাগুলো, এই দেখো এই দেখো দেখছো, এই দেখো দেখছো ভালোই বড় বড় হয়ে গেছে। তো দেখো এই রাস্তাটা চলার মতন আছে, হ্যাঁ। আর ও পাশে দেখো চলার মতো তো অবস্থা নেই ঠিক মতো, এখানে দেখো কিছু চলা যাচ্ছে, দেখছো এখানটাতে অত কিছু হয়নি, কারণ ওইখানে প্রচুর গরু থাকে তো, আর ওইগুলো পাড়া একটা পাড়া যেখানে প্রচুর গরু থাকে, ওই রাস্তাটা পুরো কেজড়ে গেছে। আমাদের রাস্তাটা গাড়ি যে দেখছে রে বাড়া বাজি দিয়েছে, ওইগুলো নেও দেখো ধানের বীজ ফেলে দিয়েছে, এই দেখো বীজ। তো গাইস দেখো এখানে সবাই কি সুন্দর জমি তৈরি করে ধানের বীজ ফেলিছে। এখান থেকে তলা বড় হবে, বড় হয়ে জমি যখন রোপণ করা হবে না, সে সময় সকলে একটা ভয় থাকে। রোপণের পর মানে সবাই যখন প্রচুর জমি যখন রোপণ করা যাবে না, সেটা একটা ভয় থাকে। এবার তো কী ভয় বলি, এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ না, এই মাঠটা কিন্তু বনে ডুবে যায়। গত বছর পুরো মাঠটা বনে ডুবে গেছিলো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, যেখানে দাঁড়িয়ে আছি এত তো জল চলে আসে কিন্তু। আর গত বছর ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, আমাদের ঘরে ওই টাওয়ারটা আছে পর্যন্ত জল চলে গেছিলো, পুরো পুরো ডুবে গেছিলো। সেই বছরটা প্রচুর চাষের ক্ষতি হয়েছিল, ক্ষতি মানে ভালোই ক্ষতি হয়েছিল। মানে আমাদের গ্রাম দেখো, এই যে এ পাশে মাঠ আছে না, এই পাশে মাঠ আছে না, পুরো মাঠটা প্রচুর মানুষের ক্ষতি হয়েছিল। আর সেই বছর কিন্তু মানুষের লাভ হয়নি, বেশি একটা ক্ষতি হয়েছে জানো, প্রচুর ক্ষতি হয়েছে। এই বলি না, ধান রোপণের পর মানুষ একটা টেনশন থাকে বন্যা না হয়, ওই ভয় করে জানো, যে বন্যা চলে আসে যদি ক্ষতি হয় আবার, ওই ভয়টা আমাদের গ্রামে জানো প্রচুর, মানে প্রতিটা মানুষের মধ্যে থাকে যে ধান রোয়ার পর না বন্যা না আসে। এই দেখো বাবা আর বড় বাপ এখানে দেখা যায় হাত মেয়ে দিচ্ছে, এখানে এই তলা ফেলানো হবে, এখানে সারও ছড়িয়ে দিয়েছে, তলা ফেলানো হবে কিছুদিন পরে, যে এখানটাতে দেখছো যে। আর বাবা যে দেখছো দিয়েছে না, ওটা মানে লাইন করে আসছে, তুমি দেখছিলে না, একদম সে একটা থাকে না বর্ডারের মতো, বর্ডার করে আসছে বাবা, যে এদের দিয়ে দিয়েছে, যে দেখছো দড়ি বেঁধে দিয়েছে এখান থেকে, দেখো দেখছো দড়ি বেঁধে দিচ্ছে, বাবা লাইন করে আসছে বর্ডার টেনে টেনে। আর বড় বাপ এই দেখো যে হাত মই করছে, যে দেখছো যে বড় বাপ কবেই পড়বে তলা, পরশু দিন, মানে তলা পরশু দিন পড়বে। এই যে দেখো বাবার বড় বাপ, এই দেখো জমিটা হাত মই দিচ্ছে, আর বাবা যে বর্ডার টান দিচ্ছে, দেখো পুরো দেখো লাইন করে দিচ্ছে না, দেখো দড়ি ফেলিয়ে, আর বাবা সেই লাইন অনুযায়ী টেনে টেনে নিয়ে আসছে। দেখো এদিকে এরকম বর্ডার দেখছি, ওই বর্ডারগুলো দেখতে হচ্ছে যে বর্ডার চলে গেছে, ওরকম বর্ডার করতেছে বাবা, এই দেখো হাতে করে টেনে টেনে। দেখো দাদিও হাত মই দিচ্ছে দেখবে তলা ফেলা বলে, এই দেখো দেখছো হাত মই করে দিচ্ছে, দেখো বর্ডার টেনে দাদু ওই যে হাত মই করছে। এখন দাদু কবে তলা ফেলাবে, তলা কবে ফেলাবে, কালকে ফেলাবে, অঙ্কুর বেরিয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে, কালকে তলা ফেলাবে, আমাদের পরশুদিন ফেলাবে, দাদুরা কালকে তলা ফেলাবে, দেখছো তাড়াতাড়ি হাত মই করে দিচ্ছে যে। আর আমাদের এই পাশে দেখবে দেখো এই ছবিগুলো সব মানে ধানের বীজ বেরিয়েছে, এই দেখো ধানের বীজ বেরিয়েছে সব, এই দেখো দেখছো, দেখো এই ইটগুলোকে ঘিরে দিয়েছে। তো আমাকে এই জমিটা কাজ বেরিয়ে যেতে হচ্ছে। আর বাবা আসছে না, আর তখন আসি ব্যাগটা নিয়ে চলে এসছি জানো, ব্যাগ নিয়ে চলে যা, তারপরে এই যে এখানে জমিটা দেখতে পাচ্ছ, ওই জমিটাতে হাত মই করবে এসে। আমাদের 1:30, তো মাঠ থেকে এসে স্নান করে নিয়েছি, আমি খেতে বসেছি। এবার রান্না হয়েছে এই দেখো মাংসের ঝোল, আলু ভাজা, আর তেমন কিছু রান্না করেনি, খালি একটা রান্না মাংসের ঝোল, আর তার সাথে আলু ভাজা।
ঠামা গেলে মেদিনীপুর, হ্যাঁ প্রায় দু সপ্তাহ, হ্যাঁ খরচ তাই কুচি দু সপ্তাহ ঘর এসছে। আর ঠামা কিলেছে দেখবে, এই তো বই ঠামা কিলেছে, এই দেখো ঠামা জিলাপি এসছে। তো গাইস আমাদের বিকেল 5:30, তো এখন যে টিউশন পড়াতে, কারণ কেন আছে দীর্ঘ জানো, আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন তো মেয়েরা ধরে আছে, ঘুম থেকে যাচ্ছিল, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তো এখন যে টিউশন পড়াতে। আর আমাদের এখন মেঘটা করেছে ভালোই, আর অবস্থা হচ্ছে রাস্তার অবস্থা, মেঘটা সেই ধরে আছে। চলো দেখ, দেখবে এই দেখো মেঘের খালি মাঠের দিকে, মাঠের অবস্থা দেখো, দেখছো মেয়েটা কেমন ধরেছে মাঠের দিকে, এটা ভালো হয়েছে। দেখো মেয়েটা অবস্থা এখান থেকে, দেখো মেয়েটা কেমন ধরেছে দেখছি মাঠের দিকে। তো গেছে আমাদের রাত 10টা, এখন খাচ্ছি দেখো মুড়ি আর মাংস, বাবা এখানে আছে জল ঢালা ভাত আর মাংস, মা খাচ্ছে যে মুড়ি আর মাংস, যে এটা হচ্ছে রাতের ডিনার। তো গেছে আমাদের রাত 11:30, তো ভিডিও করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো ভিডিওতে লাইক কমেন্ট এর জন্য সাবস্ক্রাইব করো না। নেক্সট ভিডিওতে বাই।